গেছি অফিস থেকে, এখন এই মাঝপথে বলবো না, প্রায় কাছাকাছি থেকে। আজকের ওয়েদারটা ভালোই রয়েছে, রোদ রয়েছে, রোদ উঠে গেছে, কিন্তু হ্যাঁ গরমটা শেষ পর্যন্ত আপলোড হলো না এখনো। আমি যাই হোক বসিয়ে রেখে গেছি, হলেও হয়ে যেতে পারে আবার নাও হতে পারে, জানি। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:30। আমি ঘুম থেকে জাস্ট একটু আগেই উঠলাম। এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকাল থেকে আজকের ওয়েদারটা ভালোই রয়েছে, রোদ রয়েছে, রোদ উঠে গেছে, কিন্তু হ্যাঁ গরমটা সেরকম নেই। আমার মনে হয় লাস্ট আরও 2-3 দিন এরকম ওয়েদারই থাকবে, গরমটা থাকবে না, কিন্তু তারপর ধীরে ধীরে গরমটা বাড়বে আমার মনে হচ্ছে, কারণ ইনফ্যাক্ট খবরেও সেরকমই দেখাচ্ছে। তো ময়লার গাড়ি চলে এসেছে, মানে নোংরা ফেলার গাড়ি। মা এক্ষুনি বললো, মাকে আমি বললাম যে হ্যাঁ এসে গেছে, কাছাকাছি যাও। তো মা মনে হয় নিচে গেছে ফেলার জন্য। আর এই দেখো ওখানে ওই ফুল গাছের গাড়িটা এসে আবার দাঁড়িয়েছে, দেখতে পেয়েছো? আমার মনে হয় এই যে বাড়িটা, এই বাড়িটার হয়তো ফুল ইয়ে করে, বা খালি আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে। দেখো কিছুতেই ফোকাস নিচ্ছে না, কি হয় না, কাকে যে ও ফোকাস নিতে যায়, কেন আউট অফ ফোকাস হয় কিছুই বুঝি না। থেকে থেকে গোটাটা আউট অফ ফোকাস হয়ে যায়। এই যে ফুলের গাছটা ওখানে দাঁড়িয়েছে, আর এই যে আমাদের এলাকার ময়লা ফেলার গাড়ি সারা এলাকা ধরে ঘুরবে এখন। আর এই গাছটাকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম আর কি, এত সুন্দর গোলাপ ফুটে রয়েছে এখানে, আরও অনেক ফুলই রয়েছে। আমার মনে হয় যে বাড়িটা দেখছো, ওই বাড়িটার গাছের দেয় বা গাছ পরিচর্যা করে, এখানে এসে থেকে থেকেই গাছটা দাঁড়িয়ে থাকে। এনার কাছে বেশ সুন্দর সুন্দর অনেক ধরনের গাছ থাকে, কিন্তু আমার বাড়িতে স্পেস এত কম যে গাছগুলো রাখার ঠিকঠাক পজিশন হয়ে ওঠে না। না হলে ডেফিনেটলি আমি আরও অনেক নিতাম, বিশেষ করে এই গরমকালে বেল আর জুঁই তো আমি নিতামই, কিন্তু বেল জুঁই রাখার মতন না আমি জায়গা পাচ্ছি না যেখানে গাছটা এনে একটু রাখলে মানে ওই সন্ধ্যের দিকটাতে একটু সুন্দর গন্ধ পাবো। ইভেন এই জায়গাটাতে রাখলে সবচেয়ে ভালো হয়, কিন্তু এখানে কোনো স্পেস নেই। আবার এগুলোকে যে ট্রান্সফার করবো সেরকমও কোনো জায়গা নেই, কারণ এগুলো তো প্রচুর সুন্দর সুন্দর ফুল ফুটছে, রোদ পাচ্ছে বলে। এবার সেইটা যদি পাওয়া বন্ধ হয়ে যায়, এগুলোও ফুল দেওয়া বন্ধ করে দেবে, তাহলে সেই ক্ষেত্রে ওই বেল জুঁই কোথায় আনবো, কোথায় এনে রাখবো বুঝতে পারছি না। কিন্তু এই গরমের সময় না আমার বেল জুঁইটা খুব ভাল লাগে আর কি, আর গন্ধটা আমার খুব ভাল লাগে, কিন্তু ওই জায়গা নেই। বাইরে ঘরে এসে বসলাম, মর্নিং ড্রিঙ্কসটা খেলাম, এবার হচ্ছে চা খাবার অপেক্ষা। যদিও ঘড়িতে সবে 8:30 বাজে, চা খেতে বেশ অনেকটা সময় মানে দেরি আছে। তো এখন একটু বসি, ফোন টোন ঘাঁটি। আর মাকেও ওইটাই বলছিলাম বেল জুঁইয়ের কথা, আমাদের এখানে সেই জায়গাটাই আর নেই যে এইখানে একটু বেল বা জুঁই এনে রাখবো, নাহলে এই সময়টাতে বেল জুঁইয়ের দারুণ গন্ধ। আমার অফিসের যেখান থেকে আসি, আজ যদি আসার পথে যদি ওই জায়গাটা অন্ধকার থাকে, দেখানো যায় না, তো ওদের বাড়িতে আছে একটা, মানে ওই পাস করলে ওখান থেকে পাই, এত সুন্দর গন্ধ বেরোয় না। আর ওটা মাটিতে বসানো, সেই গাছটা বহু বড় হয়েছে, বাউন্ডারি যে ওয়াল আছে তার থেকে আর একটু উপরে বোঝা যায় ওখানে যে ফুল ফুটেছে আর কি। আর ভীষণ সুন্দর গন্ধ গোটা রাস্তাটা জুড়ে হয়ে থাকে এই টাইমটাতে, এই গোটা গরমকাল জুড়ে ওই গাছটাতে ফুল ফোটে আর সুন্দর গন্ধ হয়। কিন্তু এখানে একটুও জায়গা নেই। আমার এই ফ্ল্যাটের নিচে পেছন দিকে রাখা আছে দুটো বেলের আর জুঁইয়ের গাছ, কিন্তু কি বলতো ওই নিচে গিয়ে সবসময় জল দেওয়া বা ওখান থেকে ফুল কীরকম হচ্ছে দেখা বা ফুল তুলে আনা, সেগুলো কোনোটাই পসিবল হয় না। যদিও আমরা দোতলাতেই থাকি, না যাওয়ার কিছু ব্যাপার নেই, কিন্তু ওই সারাদিনের কাজের পর অফিস করে এসে কোনোটাই আর হয় না, সময়ও হয় না, ইচ্ছাও হয় না। নিচে কাকু আছে, কাকু জল টল দিয়ে দেয়, সব কিছু করে দেয়, কিন্তু হয় না আর কি আমাদের। ওই জন্য যদি ঘরে হয়, বিশেষ করে এই জানলা দুটোর মধ্যে কোনো একটা জানলায় যদি বসানো যেত না, তাহলে সন্ধ্যের পর এই বিকেলের দিকটাতে ভীষণ সুন্দর গন্ধ বেরোতো। কিন্তু এই জানলাগুলোই অড, জানলাগুলোতে কোনো টপ বসানো যায় না, কোনো কষ্টে এই দিকের 3টাতে বসিয়েছি, আর এই দিকেরগুলোতে তোমার যদি বসানো যেত, জানি না যাবে, মনে হয় না হবে। একটা বেল একটা জুঁইও যদি আনা যেত, তাহলেই হচ্ছে সুন্দর, পরে সন্ধ্যের পর থেকে ঘরটাতে গন্ধ হয়ে যেত। আর বেল আর জুঁইয়ের যে অসাধারণ গন্ধ হয় না, ছোট্ট ছোট্ট বেল আর জুঁইতে, খুব ভালো হতো। কিন্তু এখানে একদম পজিশন নেই, জানি না, দেখা যাক, যদি
কোনোভাবে বুদ্ধি টুদ্ধি বার করতে পারি তাহলে করলেও করা যেতে পারে, না হলে হবে না। লাস্ট কদিন ভিডিও আপলোড করতে আমার যা এক্সপিরিয়েন্স হচ্ছে, তো ওই জন্য আজকে বেশ তাড়াতাড়ি আপলোডে বসালাম। দেখো 9:22 বাজে, আমি তাড়াতাড়ি করে আপলোডে বসালাম, কারণ এটা এখন আমার ডেলিকার ব্যাপার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি আপলোডে বসাচ্ছি, ভিডিও আপলোড হচ্ছে না, এত সময় লাগাচ্ছে 2-3 বার ধরে আপলোড করতে হচ্ছে। বললাম না বাবা তুই এখন আপলোডে নে, দেখি কতক্ষণ টাইম লাগে। 9:22 বাজে, দেখা যাক কতক্ষণে হয়। আর আমিও তাড়াতাড়ি বরঞ্চ স্নানটা সেরে নিই, তাহলে এর পেছনে খানিকটা সময় আমি দিতে পারবো। আছে আর পাক্কা 10 মিনিট মতন। তো আমি নাম খেয়ে দিয়ে নিয়েছি, একটুখানি এসে রেস্ট করি, তারপর উঠে রেডি হচ্ছি। এসে আমি ল্যাপটপটা অন করে দেখি আমার ভিডিও যেখানে ছিল সেখানেই আটকে আছে। এটা মানে রিসেন্ট আমার সাথে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কি থেকে হচ্ছে, নেটের কোনো রকম কোনো ইস্যু নয়, কারণ আমার ফোন টিভি সব কিছু চলছে। শুধু আমার একার ফোন না, মা বাবা সকলের ফোন চলছে। তো প্রবলেমটা কি হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া, কিন্তু আমার ভিডিও কিছুতেই আপলোড নিচ্ছে না। আমি ফার্স্টের যেটা ছিল সেটা তো রয়েইছে, তারপরে আবার একটাকে আপলোডে বসালাম, সেটাও এখনও 41 মিনিট টাইম দেখাচ্ছে, যেটা হচ্ছে মানে প্রচুরক্ষণ সময়, মানে আমার অফিসে চলে যাওয়ার পরে হয়তো আপলোড হবে। তো আজকেও আমার কোনো আইডিয়া নেই ভিডিওটা আপলোড হবে কি হবে না, যদি না হয় তাহলে রাতে দেখতে হবে। এই রোজ এক কথা বলা এবার আমি ছেড়েই দেবো, হয় যদি দেখো সকালে আপলোড হলো তো হলো, আর না হলে তোমরা রাতেই দেখতে পাবে। কারণ এত এর পেছনে এফার্ট দিতে, মানে সকাল থেকে এই ভিডিওটাকেই 10 বার ধরে আমাকে ক্যান্সেল করতে হয়, আবার দিতে হয়, ক্যান্সেল করতে হয়, আবার দিতে হয়, এই করতে করতেই আমার আধা সময় চলে যায়। অফিস কখন যাবো মাঝে মাঝে বুঝতে পারি না। দেখা যাক কি হয়, আদেও হয় কি না। যদি হয় তাহলে তোমরা দেখতে পাবে, যদি না হয় তাহলে তোমরা রাতে দেখতে পাবে। আপাতত একটু বসে কোথায় কীভাবে বসে আছে আমি তোমাদের দেখাই দাঁড়াও। এই দেখো আমার পায়ের ওপরে, এই যে পায়ের ওপরে একে নিয়ে আমি এভাবে বসে রয়েছি, যাতে সে একটু তাড়াতাড়ি চলে আর একটু তাড়াতাড়ি সে আপলোডটা নেয়। ঘড়িতে দেখো কটা বাজছে, এখন 10:23 বাজে, সে এখনও হয়নি। তোমাদের মনে হয় 9:22 আমি দেখিয়েছিলাম আপলোডে বসেছি, 1 ঘন্টা হয়ে গেল, এখনও দেখাচ্ছে 29 মিনিট। দেখা যাক কি হয়। ভিডিওটা শেষ পর্যন্ত আপলোড হলো না এখনও, আমি যাই হোক বসিয়ে রেখে গেছি, হলেও হয়ে যেতে পারে আবার নাও হতে পারে, জানি না। ও পেজের পেছনে আছে, ও হোক, এখনও দেখাচ্ছে বেশ কিছুক্ষণ লাগবে, ও হোক। নিচে কাকু দাঁড়িয়ে আছে, আমি যাই, হলে হলো, না হলে আবার বাড়ি ফিরে আবার এটাকে নিয়ে আপলোডে বসাতে হবে। বেরিয়ে গেছি অফিস থেকে, এখন এই মাঝপথে বললো না, প্রায় কাছাকাছি চলে এসেছি, আর 2 মিনিটের রাস্তা। বাড়ি দেখতে দেখতে রাত 8টা বেজে গেল, আর আমারও বাড়ি আসার সময় হয়ে গেল। হ্যাঁ চলে এসেছি বাড়িতে। পেটটা টাইট হয়ে গেছে, আবার একটু তেল দিলে তবে ঠিক হবে, আর এক হাতে টানতে খুব অসুবিধা হয়। আর এই সিঁড়ি দিয়ে ওঠা আমার একটা আতঙ্ক হয়েছে, সেই বেড়ালের ভয়তে উঠি, আর আমি উঠি মেরে আগে দেখি না এমনভাবে এখানটা একটু অন্ধকার, এই প্যাসেজটা এমনভাবে বসে থাকে, দেখলেই ভয় করেছিল। কার মতন মুখ বললে? ভূতের মতন। তো আমাকে ভূত লাগছে? হুম ভূত। যাই হোক, আমি এসে একটু মুখের মধ্যে ভূত মুখে লেগে এসে মুখের মধ্যে একটু মালিশ টালিশ করে নিয়েছি। এবার একটু বসে এটা শুকাই, তারপরে হচ্ছে ধুয়ে তারপরে হচ্ছে ডিনার মানে খাওয়া দাওয়া। তো এখন হেসে যাচ্ছে কালে আমাকে দেখে, তো মুখে মাখলে তো ওরকমই দেখতে লাগবে, কিরকম খারাপ লাগছে নাকি? না মা, তাহলে হাসছো কেন? খুব সুন্দর লাগছে। নিয়ে বসে পড়েছি, আর এখানে হচ্ছে এখন টিভি দেখবো। টিভিতে কি দেখবো? হইচই দেখবো। কি দেখবো হইচইতে আজকে? কি ওটা সিনেমা, কিন্তু ওটা সিরিজ নয়, তাই তো মনে হয়। আর এই হইচইটা খুলতে বড্ড টাইম নেয় কেন কি জানি, শুধুমাত্র দেখি এখন সেই চালচিত্র খুঁজবো আমরা। মোটামুটি অনেক কটা সিরিজ দেখে নিয়েছি এই গোটা মার্চের যে সাবস্ক্রিপশন নিয়েছিলাম তাতে। এবারে এই তো চালচিত্র, তো
তো এটা এখন দেখি, যে কটা দেখেছিলাম মার্চের সাবস্ক্রিপশনে দেখা হয়ে গেছে, আবার এপ্রিলে দেখবো, ইচ্ছে হলে নেব, না হলে আবার মেতে নেব। এপ্রিলে যে কটা রিলিজ করার করে নিক, তারপর চলো আমি খাই আর এই চালচিত্রটা দেখি কেমন লাগলো। ঘড়ির কাঁটা প্রায় রাত 10:30টার ঘরে। তো চলো সমস্ত কিছু গুটিয়ে গাটিয়ে এখন বাইরে যাই। ঘরটা পুরো অন্ধকার যদিও, তো চলো তার জুতো খুঁজে পাচ্ছি না, পুরোটাই তোমরা অন্ধকারেই দেখছো, ঠিক আছে? তো চলো বাইরে এলাম, এবার হচ্ছে মায়ের ফোনটা নিয়ে ঘরে এলাম, এবার ব্রাশ করব, তারপরে হচ্ছে ঘরে যাব শুতে। তো ঘড়ির কাঁটা কটা দেখো তো, 10:15। তো অনেকখানি হয়ে গেল, সিনেমাটা দেখছিলাম যদিও, এখনও 1 ঘন্টা মতন বাকি আছে, যেটা কাল কমপ্লিট করব, আজ আর হবে না। তো চলো তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিই এখন। এই কোনো সিনেমা বা সিরিজে আমার হাফ ছেড়ে রাখতে ভালো লাগে না। আমার মনে হয় একবার যখন বসেছি কমপ্লিটটা করবো পুরোটা, কিন্তু এই টাইমের জন্য হয় না। ঘড়ির কাঁটা প্রায় 10:30টার ঘরে, এখন বসবো, ভিডিওটা এডিট করব, তারপর হচ্ছে শোবো। আর এখন তো দেখতেই পাচ্ছ প্রতিদিন আমার জন্য মানে কী রকম একটা অত্যাচার অপেক্ষা করছে। মানে প্রতিদিনই মানে আমার ভিডিও নাটক করে, কিছু না কিছু গন্ডগোল হতেই থাকে ভিডিওতে, কিছুতেই আমি পোস্ট করতে পারি না, কিছুতেই পাবলিক হয় না, মানে অনেক রকমের ইস্যু হয়। কেন হয়, কি কারণে হয়, কিসের জন্য হচ্ছে, লাস্ট 3-4 দিন ধরে আমি বুঝতে পারছি না, কিন্তু হচ্ছেই। এটা আজকেও হয়েছে, আজকেই দেখেছো। থ্যাঙ্ক গড আমি অফিস যাওয়ার পর সেটা অটোমেটিক ওটা আপলোড নিয়ে নেয়। কাল সকাল থেকে মানে ঘুম থেকে উঠেই আমাকে ট্রাই করতে হবে এটার পেছনে, তো সেই কারণে আমাকে তাড়াতাড়ি করে ভিডিওটাকে এডিট করেই ঘুমোতে যেতে হবে, আর কোনো উপায় নেই। কারণ এই নতুন যে নিয়মটা, আর কি বলবো, নিয়ম বলবো না নাটক বলবো, কি বলবো থেকে থেকে বুঝতেও পারি না, নিজেই কনফিউজড। তো যেটা শুরু হয়েছে, তো সেটাকে একমাত্র ঠিক করার উপায় হচ্ছে ঘুম থেকে উঠেই ভিডিওটাকে আপলোডে বসানো। তাতে আমি বেশ কিছুটা সময় পেয়ে যাব, আপলোড যদি নাও হয় তাহলে হয়ে যাবে, মানে আই থিঙ্ক টাইমলি হয়ে যাবে, আমাকে বেরোনোর সময় এভাবে ছোটাছুটি করতে হবে না। তো চলো ভিডিওটা আজ এইটুকুনিই রাখলাম। গোটা দিনে ছোটোখাটো খুঁটিনাটি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জানি না হয়তো ভিডিওটা ছোট হলেও হতে পারে, মানে ঠিক খেয়ালে নেই। এবার আমি দেখবো ছোট হয়েছে কিনা, ছোট হলেও মোটামুটি 8 থেকে 10 মিনিটের ভেতর হয়েই যাবে। তো চলো, আমি খুব বেশি বড় করতে চাই না, কারণ খুব বেশি বোরিং তোমাদের পার্ট দিতে চাই না। তো যেটুকুন লাইফের প্রত্যেকটা পার্ট ছোটো ছোটো করে তুলে ধরি, তো সেই কারণেই হয়তো একটু ছোট হয়ে যায়, বাট হ্যাঁ পুরোটাই দেখাতে পারি দিনের, এটাই অনেক। তো চলো ভিডিওটা যেটুকুনি রাখছি। মা অলরেডি শুধু চলে গেছে, বাবাও চলে গেছে, ওরা আমার যাওয়ার পালা। আমি আর এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, লাইট ফাইট বন্ধ করে সমস্ত করে আমাকে যেতে হবে। তো চলো ভিডিওটা যেটুকুনি রাখি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে। আর আজকে আমার এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। বাই।